আজকের ভিডিওতে আমরা এমন 10 জন মুখোশধারী মানুষ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যারা বাংলাদেশের এই চলমান ছাত্র আন্দোলন সম্পর্কে এমন এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যের কারণে তারা নিজেই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন। আবার এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডলও বটে। তারা এই চলমান ছাত্র আন্দোলন সম্পর্কে কোনো মন্তব্য পর্যন্ত করেন নাই। তো চলুন শুরু করা যাক। রক্তাক্ত জুলাই, উত্তাল বাংলাদেশ, বিজয়ের আগস্ট, সব মিলিয়ে জয় প্রতিবাদী শিক্ষার্থীদের। আজকের এই বিজয়ের ক্রেডিট দিতে চাই ওবায়দুল কাদেরকে, যিনি আগুনে ঘি ঢালার মতো কিছু মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিবৃতিতে ছাত্ররা যখন স্লোগান তোলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেই স্লোগানের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দিবে। সাথে আরও বলেছেন, রাজপথ থেকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আজ দুঃখের সাথে বলতে হচ্ছে, ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ এমনভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে যে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ওবায়দুল কাদেরের পাশাপাশি বাংলার মেসি খ্যাত ব্যারিস্টার সুমন বাংলাদেশের একমাত্র প্রশাসন ছাত্রলীগ সম্পর্কে বলেন যে ছাত্রলীগ অত্যন্ত আন্তরিকতার সাথে অস্ত্র সহকারে আন্দোলনরত অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়। এখানে শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে ছাত্রলীগের হাতে ভুলবশত 3 থেকে 4 হাজার শিক্ষার্থী মারা যায়, সেটা অবশ্য বড় কথা নয়। আসল কথা হচ্ছে যে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের অজনপ্রিয়তা হচ্ছে, যেটা আসলেই দুঃখজনক। আবার ইন্টারনেট শাটডাউন করতে করতে টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমদ পলক কবেই যে নিজেই নিজের ক্যারিয়ারের শাটডাউন করে ফেলেছে, তিনি সেটা নিজেও বুঝতে পারেন নাই। তার এক সংবাদ সম্মেলন থেকে বুঝতে পারলাম যে ইন্টারনেটেরও হয়তো মেয়ে মানুষের মতোই মুড সুইং হয়। ইন্টারনেটের মুড সুইংয়ের কারণে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট নিজে নিজেই একবার বন্ধ হয়েছে, আবার নিজে নিজেই চালু হয়েছে। ইতিমধ্যে জনগণের কাছ থেকে শোনা যাচ্ছে যে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ না করায় মাফিয়া পলক সাহেব ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গকে হুমকি দেয়, যার ভয়ে মার্ক জাকারবার্গ নাকি মাফিয়া পলক সাহেবকে ব্লক করেও দেয়। আন্দোলনের সময় ইন্টারনেট সার্ভিস যেভাবে নিজে নিজে গায়েব হয়ে গিয়েছিল, ঠিক ইন্টারনেটের মতোই এখন আর পলক সাহেবকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এদিকে শোনা যাচ্ছে যে ফারাজ করিমকে নাকি কেউ খেলায় নিচ্ছে না, যেটি তার মা ফেসবুক লাইভে এসে কনফার্ম করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানতে পারলাম যে দেশের বন্যার সময় বিকাশ নিয়ে সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকা ফারাজ করিম ইউরোপে মানবতার ফেরিওয়ালা কিনা শিক্ষার্থীদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের পাশেই ছিল না, এবং এই আন্দোলন নিয়ে তিনি নাকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিবৃতি প্রদান না করে নিজেকে মানবতার সর্বাধিক উঁচু পর্বতে স্থাপন করেন বলে জানা যায়। পাশাপাশি ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলের প্রাণপ্রিয় ভাতিজা ইউরোপে মানবতার আরেক ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদিকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকেরা বলা বলি করছে বন্যা না থাকার কারণে তিনি নাকি গর্তে ঢুকে ঘুমাচ্ছেন। এছাড়া বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠস্বর সাকিব আল হাসান, যিনি কিনা খেলার মাঠে ঘটিত সকল অন্যায়ের প্রতিবাদ করেন, আজ শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের দাবিতে সুদূর কানাডা থেকে তিনি পাশে ছিলেন। এমনভাবে পাশে ছিলেন যে তিনি বাংলাদেশি সমর্থকদের তোপের মুখে পড়েছেন, হয়েছেন প্রশ্নবিদ্ধ। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সাকিব কেন চুপ? সাকিবকে গ্যালারির কাছে পেয়ে এমন প্রশ্ন ছুড়ে দেন যা সাকিব ভালোভাবে নেননি, উল্টা উত্তেজিত হয়ে পড়েছেন। তার সাথে রয়েছে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজা, যাকে আদর্শ মেনে তরুণ প্রজন্ম বেড়ে উঠছিল। তিনি সুযোগ বুঝে পোল্টি মেরে আদর্শ থেকে অনাদর্শে পরিণত হলেন। চলমান আন্দোলনে বাংলাদেশ টেলিভিশন ইউরোপে বিটিভির অফিস পুড়িয়ে দেওয়ায়, বাতাবি লেবুর চাষাবাদ এবং বাম্পার ফলন সম্পর্কিত তথ্য না পাওয়ায় বাংলাদেশের কৃষিখাত ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এই খবর শুনে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র শিল্পী রিয়াজ ও ইলিয়াস সহ অনেকে আক্ষেপ প্রকাশ করেছেন এবং বিটিভির প্রাঙ্গণে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শোক প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের জীবন থেকে বিটিভির মূল্য বেশি মনে হয় এই চলচ্চিত্র শিল্পীদের কাছে। এত কিছুর পরেও আমার মন্তব্য পড়ে আছে ডক্টর দীপুমনির উপর। লোকে ঠিকই বলে কীর্তিমানের মৃত্যু নাই। ডক্টর দীপুমনিকে যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না।
তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন যার ফলে এখন শুধু আর শিক্ষার্থীরা নয়, বরং অভিভাবকরা সহ সকাল বিকাল তাকে 3 বেলা করে কিছু অকথ্য এবং অশ্লীল শব্দে স্মরণ করে। তার ওই আদর্শে বেড়ে ওঠা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নৌফেল চলমান আন্দোলনে শিক্ষার্থীরা যেন কোনো বাধা বিপত্তি ছাড়া আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আন্দোলনের সেই মুহূর্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এখানে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন শিক্ষামন্ত্রী সরকারের আদেশে আন্দোলনে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাহলে কিন্তু আপনারা একদমই ভুল বুঝছেন, ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। তিনি আরও বলেন যে যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। এই যুগের রাজাকারদের পরিণতিও ওই যুগের রাজাকারদের মতোই হবে। একজন শিক্ষামন্ত্রী হিসেবে তার থেকে এমন উস্কানিমূলক বিবৃতি আন্দোলনকে বিজয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে বলে আমি মনে করি। এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।